নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে জানো, আর দেখো গাছটাতে এত ফুল হয়েছে। তো আজকে সকাল সকাল ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলার সমস্ত কাজ তো কমপ্লিট হয়েই গেছে, সমস্ত কাজ বলতে বাসি কাজটা সেরে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। তো নিজে এবার একটু রেডি হয়ে বাকি সব কাজগুলো করব। তো আর এত বৃষ্টি হচ্ছে জানো, বৃষ্টির জন্য না কোনো কিছুই ভালো লাগছে না। ঘর দৌড় পুরো যেন মুছলেও পোছা লাগাচ্ছি তো পুরো শুকনোও হচ্ছে না। ঘর দৌড় এত জল, পুরো জল জল হয়ে আছে সব চারিদিক। তো কী করব, বৃষ্টি তো বৃষ্টির নিয়মে হবেই। তো তারপর সকাল সকাল না কাজ শুরু করলে আবার বেলার দিকে সমস্ত কিছু দেরি হয়ে যাবে। তাই সকাল টাইম বেঁধে নিয়েছি যে আমার এই টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে, নাহলে আর ওইদিকে টিফিন বলো, দুপুরের লাঞ্চের বলো, সবইতেই দেরি হয়ে যাবে। তো দণ্ডপাটবাবু যাওয়া থেকে দুদিন ধরে সেরকম করে কিছু কাজ করতেও ইচ্ছা করছিল না বলে কাজটা সেরকম করে হয়নি। আর দেখো দুদিন হাত না দিতেই না পুরো একদম ধুলো, মাকড়সার জাল সব ভর্তি হয়ে গেছে। তো আজকে বলি আর তো বসে থাকলে হবে না, কি বলো তো, মন খারাপ নিয়ে যতই বসে থাকবো না, মন খারাপ দেখবে ততই আঁকড়ে ধরবে। তাই মন খারাপকে দূরে সরিয়ে কাজে লেগে পড়তে হবে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে দেখবে আর কোনো কিছুই গ্রাস করতে পারে না। আর কি বলো তো, মন খারাপ তো থাকবেই। সংসারে যেই মানুষটার জন্য সংসার, তো সে নেই কাছে, তো সেই একটা তো মন খারাপ থাকবে। কিন্তু সেই মন খারাপকে দূরে সরিয়ে আমাদেরকে কাজে লাগতে হবে। তো ওই জন্য আজকে লেগে পড়েছি কাজে। আর এই যে বলছিলাম না, দুদিন না হাত দিলেই না এত ধুলো হয়ে যায় এখানটা। তো আজকে একটু ওই জন্য কোলেন দিয়ে সব পরিষ্কার করে নেবো একটু। তো আয়না টায়নাগুলো একটু ধুলো পড়ে গেছে, তো একটু ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর একদিন দুদিন ছাড়া ছাড়াই না এত মাকড়সার জাল হয়ে যায়, দেয়ালগুলোতেও পুরো মাকড়সার জাল হয়ে যায়। বাইরে তো কতদিন যে রোদ্দুর হয়নি তার কোনো ঠিক নেই। তো ভিজে জামা কাপড়গুলো আজকে ব্যালকনিতেই মিলে দিই, কারণ ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে জানো। আবার এই ভেজাগুলো আমি করেছি, আবার পুরো ওগুলো ভিজে যাবে। তো ওই জন্য ভাবলাম আজকে সব ব্যালকনিতেই জামা কাপড় দিয়ে দিই। দেখো বুঝতেই পারছো আকাশ কেমন হয়ে আছে, আবার যে কোনো মুহূর্তে পুরো হুড়হুড় করে বৃষ্টি নামবে। তো আর ভালো লাগছে না জানো, জামা কাপড় পুরো এত সব জামা কাপড় জড়ো হয়ে আছে না, শুধু বাসিটুকুই ধরছি, আর বাকি যেগুলো এক্সট্রা পরছি সেগুলো সব ওই লন্ড্রি ব্যাগে জমা করা পড়ে আছে। জানি না আর কবে রোদ্দুর দেখা দেবে। 1 ঘন্টা রোদ্দুর হলেই না অনেকটা তবু শুকনো হয়ে যায়। তো প্রচুর জামা কাপড় এবার হচ্ছে আর যদি না কাল পরশু রোদ দেয়, তো এবার আর ব্যাগ থেকে জামা কাপড় বার করে তবে পরতে হবে জানো। আর মা ওইদিকে খবর বলে যে প্রচুর নাকি রোদ্দুর। আর তাই ভাবছি আমাদের এদিকে যদি একটু রোদ্দুর পাঠাতো ভালোই হতো। কেউ বৃষ্টির জন্য অস্থির হয়ে যাচ্ছে, আর কোথাও দেখো রোদ্দুরের জন্যে কোনোটাতেও মানুষের শান্তি নেই যেন। তো যাই হোক, আমি ব্যালকনিতে জামা কাপড়গুলো দিয়ে এবার বেডরুমটাকে ক্লিন করে নিই। দেখবে বৃষ্টির দিনে না একই বেড কভার অনেক দিন ভালো লাগে না। তো আজকে ভাবছি একটু চেঞ্জ করে নেবো। কাচা যাবে না এখন, ওই রেখে দিতে হবে লন্ড্রি ব্যাগে, কী আর করবো। তবু বেড কভারটা আজকে চেঞ্জ করতেই হবে, শুতেও ইচ্ছা করছে না যেন। হাত দিতে দিতেই না ওর কথা খুব মনে হচ্ছে। তো চলো কাজকর্ম সারি, মনে করে তো আর লাভ নেই বলো, কী আর করবো। এই করেই তো দিন কাটছে। আর সব সময় মন খারাপ করে বসে থাকলে তারও ভালো লাগবে না, তাই না? তো ওই কারণে আমি ব্যস্ত থাকলে দেখলে, কাজকর্মে থাকলে দেখলে তারও দেখতে ভালো লাগবে। আর এই আজকে রান্নাবান্নারও সেরকম কোনো তাড়া নেই। তো ধীরে সুস্থেই সমস্ত কিছু কাজ হচ্ছে। তো কেন বলো তো, আমি বালিশটা মাঝে মাঝে শুকে দেখছি, এটাতে একটা দণ্ডপাটবাবুর গন্ধ আছে। তো এই কারণের জন্য বারবার শুকে দেখছি। তো আমি ওই করতে থাকি জানো। তো
তো মানে জামা কাপড়ও তাই, ওর যে জামা কাপড় থাকে না সেইগুলোও আমি ওরকম ওটা গন্ধ শুকতে থাকি, মানে একটা যেন কীরকম একটা যেন ফিল হয়, মানে যেন দণ্ডবাবু আশেপাশেই আছে। তো এটাকে আমার পাগলামি বলো যাই বলো, তো আমি এটা করেই আসছি। তো বেড কভার বার করতে গিয়ে এটাই হাতে পড়লো, সামনেই ছিল। তো এটা দিদির দেয়া আমার বিবাহবার্ষিকী উপলক্ষে লাস্ট গিফট। তো দেখতে দেখতে মানে কীরকম একটা যেন ইমোশনাল হয়ে পড়ি যেন। মানে একবার দিদি আমার বাড়িতে এসেছিল পুজোর সময় আমার এখানে শিলিগুড়িতে, তো তখন ধন্যবাদবাবু ওই গার্ডার দেয়া বেড কভারের কথা বলছিল, মানে ইলাস্টিক বেড কভারগুলো যেগুলো হয় না, তো দিদি সেটাই কানে শুনেছিল। তো তারপরের বারে মানে বাড়ি গিয়ে বিবাহবার্ষিকীতে আমার জন্য এই বেড কভারটা পাঠিয়েছিল। তো ওই রকমই করতো, যখনই মানে কিছু কানে শুনতো যেটা প্রয়োজন ঠিক ও ব্যবস্থা করেই দিত। তো আজকে সেই কথাটা খুব মনে হচ্ছে। মানুষ চলে যায়, দেখো মানুষের স্মৃতিগুলো রয়ে যায়, জিনিসগুলো দেখি আর শুধু কথাগুলো মনে হয় যেন মনে হয় এই তো সেদিন, কোথায় দিয়ে যে দিনগুলো পার হয়ে যায় বোঝাই যায় না জানো। চলো বেড কভারটা একটু খাটি করে মুছে নিয়ে এবার দিকে মানে সকালবেলা যেন একটু সময় এই ক্লিনিংয়ের জন্য দিলে না, তো দেখবে সুন্দরভাবে সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। কিছুক্ষণ ঘন্টা 1.5-2 দিলেই দেখবে মানে সমস্ত কিছু কাজ করা যায়। মানে আর দেখবে দেরি করে যখনই উঠলে তখন কিন্তু এই কাজগুলো হয় না। একটু সকাল সকাল উঠলে তখন সমস্ত কাজগুলোই ঠিকভাবে কমপ্লিট হয়ে যায়। রান্নাবান্না করার আগে এই কাজগুলোতেও একটু টাইম দিয়ে দিলে মানে আবার মানে রান্না করার ফাঁকে ফাঁকেও না অনেক কাজ সেরে নিলেও দেখবে ঠিক সমস্ত কাজগুলো হয়ে যায়। কোনো কাজের পিছনে কোনো কিছু বসে থাকলে আর কাজ হবে না। যেটুকু মানে যেই টাইমে দেখলে এটা করে আমি মানে একটা কাজ সারতে পারবো, এটা বসিয়ে এটা করতে পারবো, তো সেই কাজগুলো ঠিক করে নিলে না ঠিক সময়েও বাঁচবে আর কাজটাও ঠিক হয়ে যাবে। তো চলো আমার বেডরুমটা দেখো আমার ক্লিন করেই নিয়েছি, এবার কিচেনে যাব। আর কিচেনে তো বলছিলাম আজকে তো মানে ভাতের ব্যাপার নেই জানো তো, কারণ আজকে আমাদের দেশের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আছে মানে পুজো আছে, তো সংক্রান্তি আজকে তো জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে পুজো আছে, তো ভাত হতে নেই ঠিক বলা আমার ভুল, কারণ ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পর ভাত হবে। তো আমি ভাবলাম সে কখন কি পুজো হবে আবার ফোন হবে তারপর ভাত বসাবো, তার থেকে শুকনো খাবারই এবেলা খেয়ে নিই, ওবেলা যা হবে। তো ওই জন্য একটু আলুর দম করেছি ক্যাপসিকাম দিয়ে, আর আজকে তো ভেজ, এমনিতেই পুজোও আছে আর এমনিতেও আজকে স্যাটারডে ভেজ, তো ওই জন্য একটু ক্যাপসিকাম দিয়ে আলুর দম করে নিয়েছি আর একটু রুটি, ব্যাস হলেই ভাত মানে দুপুরের খাবারটা হয়েই যাবে। আর দেখো রুটি বেলতে না তো ভাবছি কথাগুলো, যে এক সময় ছিল যে রুটি তো মানে খেতামও না আর করতেও পারতাম না, কোথায় দিয়ে যে মানুষ ইচ্ছা করলে না সব কিছু শিখে যায়। তো এখন সংসারের পুরোটা না জানলেও তো মোটামুটি অনেকটা কিছুই শিখে গেছি, একা হাতে এতটা সংসার তো সামলাচ্ছি বলো, তো একটু তো হলেও শিখেছি কিছু। তো এখন রুটি খেতেও শিখেছি আর রুটি বানাতেও শিখে গেছি, আর সংসারটা মোটামুটি কিভাবে কি রাখতে হয় না রাখতে হয় বেশি জ্ঞান না হলেও মোটামুটি জ্ঞান তো একটু হয়েছে। আর এটা কি বলতো মানে আপনা আপ দেখবে সংসার করতেই না এসে যায় যে যার মধ্যে, তো সংসারের দায়িত্ব কাঁধে চাপলে ঠিক করেই হয়ে যায়। আর তারপরে মানে নিজের সংসারের ভালো মন্দ যদি কেউ মানে মনে করে যে ভালো মন্দ নিজের সংসারের ভালো মন্দ নিজেকেই বজায় রাখতে হবে, তো একটু বুদ্ধি খাটিয়ে করলেই না সমস্ত দিকটা ম্যানেজ করা যায়। চলো আমার রুটিগুলো কমপ্লিট করেই নিই। আর দেখো রুটিগুলো যা ফুলছে, এখন আমার রুটিগুলো যখন মানে এরকমই ফোলে জানো খুব ভালো লাগে, রুটি না ফুললেই না মনটা যেন কীরকম হয়ে যায়, তখন রুটি ফুললে দেখতেও ভালো লাগে, তাই না বলো? এগুলো একটু দিচ্ছি। আর এই কিচেনে আমি একটা ক্যালেন্ডার সবসময় রেখে দিই, কারণ এতে আমার গ্যাস চাল কবে কি নিয়েছি না সমস্ত কিছু নোট করতেও সুবিধা হয়, আর একটা ঠাকুরের মূর্তিও থাকে। আজকে অনেক দিন পর প্রায় 1 মাস দণ্ডবাবুই দায়িত্ব নিয়েছিল ছেলেকে দিতে যাওয়া আনতে যাওয়া, তো 1 মাস পর আবার সেই আমার ডিউটি আমার হ্যান্ড ওভার হয়ে গেছে। তো ছেলেটাকে নিয়ে আজকে টিউশনে গিয়েছিলাম। তো অনেক দিন এই মানে কী বলতো ভেতরের যা কিছু কাজ বলবে আমি করতে পারবো, এই বাইরের এইসব কাজগুলো না বিরক্তি লাগে,
মানে বাইরে কী বলো তো অন্যরকম ছিল, তখন ওর সময় বেরোতাম, গাড়িতে করে গেলাম এলাম হয়ে আছে, ঠিক আছে। কিন্তু এই যে এরকম করেই যাওয়া, এই টোটো ধরে করে যাওয়া, আবার ওখানে 2 ঘন্টা টানা দাঁড়িয়ে থাকা একা একা, তো খুব বোরিং লাগে জানো তো। কী আর করবো, ছেলেটার জন্য তো করতেই হবে বলো। তো অনেক দিন পর আজকে যেন, তো আর আজকে তো জানোই দুপুরবেলা তো আমাদের ভাত টাত হয়নি, তো বাড়িতে পুজো ছিল, পুজো মানে হয়ে গেলে আমাদের ভাত হতে আছে, কিন্তু যেহেতু আবার ভাবলাম পুজো কখন হবে না হবে, সেই তারপরে আবার ভাতের ঝামেলা, তার থেকে রাত্রিবেলায় ভাত করব, ওই কারণের জন্য আজকে রাত্রেই ভাত, এখন এসে আবার ভাত বসালাম, ওই ডাল আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ তো আজকে তো স্যাটারডে এমনিতেই আজকে নিরামিষের ব্যাপার। তো চলো এইসব হচ্ছে, এখন ছেলেটা এখন আবার এসে পড়তে বসে গেছে, আর আজকে ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।